আমি রয়েছি এখন সুইজারল্যান্ডের একটি মাউন্টেনে এবং সেই মাউন্টেনের ভিতর একটি ভিলেজ রয়েছে, নাম হলো মুরেন। গুগলে সার্চ দিলে আপনি পাবেন। বিশেষ করে ইন্টারলকেন, তারপরে লটার ব্রুনেন, ওখানে যারা আসেন তারা সচরাচর এখানে বেড়াতে আসেন এই মুরেন নামক এই ভিলেজে। এটা সি লেভেল থেকে প্রায় 6-7 হাজার ফিট উপরে বা আরও কম বেশি কিছু হতে পারে, আপনারা ভালো করে জেনে নিন। তো এখানে আসার পর যে কারণে এই ভিডিওটা করা, আমি দেখাবো আপনাদেরকে আসলে এখানে ঠান্ডা কেমন। সুইজারল্যান্ডে যখন স্নো পড়ে, সুইজারল্যান্ডে যেখানে স্নো পড়ে সেখানে আসলে ঠান্ডা কেমন, তো সেটা দেখানোই হলো আমার আজকের ভিডিওর উদ্দেশ্য। তো প্রথম আমি ভেবেছিলাম যে এখানে যখন বরফ পড়ে, মানে তুষার পড়ে এবং চারদিকে স্নোতে ঢেকে যায়। লরেন এখানে আসো, নো স্টপ। ওই দেখেন আমার মেয়ে এত দুষ্ট, বুঝছেন, এদিক ওদিক হাঁটা ধরে, কোনো কথাই শুনে না। তো এখানে যখন স্নো পড়ে, যেমন চারদিকে দেখাচ্ছি, দেখেন আমি কিন্তু এখন স্নোর উপর দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন স্নোর উপর দিয়ে হাঁটছি। যা তো লরেন, ওকে একটু যা তো বাবা, ওকে একটু ধরে নিয়ে আসো। আমি কিন্তু এখন স্নোর উপর দিয়ে হাঁটছি। তো এখন স্নোর উপর দিয়ে হাঁটার অর্থ হলো যে মানে এর চেয়ে তো চরম ঠান্ডা তো হতে পারে না, তাই না? কি বলেন আপনাদের কমন সেন্স কি বলে? যেহেতু স্নোর উপর দিয়ে আপনি হাঁটতেছেন, বরফ দেখছেন নাকি? বরফ এখানে 3 থেকে 4 ফিট বরফ আছে, যার উপর দিয়ে আমি হাঁটছি। 3 থেকে 4 ফিট বরফ আছে এবং চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে একদল লোক দেখতে পাচ্ছেন, তারা সম্ভবত পাহাড়ের উপর থেকে স্কিং করে, মানে অ্যাডভেঞ্চার করে ওগুলো আইতেছে। এখন আমরা বাংলাদেশিরা তো ভাই অ্যাডভেঞ্চার খুব একটা করি না, আর আমরা পারিও না। যেমন কি ভাই, আমাদের বাপ মারা তো ছোটোবেলাতে শিখেনি ভাই, আমরা হলো মধ্যবিত্ত গরিব ঘরের পোলাপান। আমরা এইসব 2 বেলা ডাল ভাত খাওয়ানোর জন্য আমাদের বাবা মা ব্যস্ত থাকতো আমাদের, কিন্তু অ্যাডভেঞ্চার এইগুলো ভাবার সময় নেই। তো যাই হোক, এরা সুখী মানুষ, এরা ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গিয়ার টিয়ার নিয়ে আসছে, ওই যে নিয়ে যাইতেছে ওদিক দিয়ে গিয়ে স্কিন কোনো জায়গা থেকে করে আসে। তো এখন যে জিনিসটা আমি ভাবছিলাম যে এখানে যেখানে স্নো পড়ে, স্নোতে প্রচুর ঠান্ডা পড়ার কথা ছিল, প্রচণ্ড ঠান্ডা পড়ার কথা ছিল। সামনে একটা জিনিস খেয়াল করছো, এই 3-4 ফিট স্নোর উপরে দাঁড়াইছে, কোনো ঠান্ডা নাই, তেমন কোনো ঠান্ডা নেই। হ্যাঁ, আমি যে জ্যাকেট পরে রয়েছি না, আমার কাছে এখন একটু গরম লাগতেছে, চাইলে আমি টি শার্ট পরে এখানে হাঁটা যাবে। দেখেন, যদিও আপনারা বলবেন যে জজ ভাই ঠান্ডা লাগবে কেন ভাই, আপনার তো রোদ আছে, সূর্য আছে। ভাই রোদ সূর্য যাই থাক না কেন, বরফ তো গলে না ঘোড়ার ডিম, এটা তো মাইনাস নাকি? এটা তো মাইনাস না হলে তো বরফ পড়তো না, বরফ তো জমতো না। এই যে আমি যে আচ্ছা না, এটা মাইনাস না হলেও কখনো স্নো থাকে না, এটা সেটাই। কিন্তু এখন যে দাঁড়িয়েছে, আমি এই জন্য এই ভিডিওটা করতেছি, সমস্ত দেশবাসীর আমি দেখাইতেছি এই ভিডিওতে। আপনারা দেখেন ভাই, এই স্নোর ভিতরে খাড়া রয়েছি, আমি চাইলে জাইঙ্গা পরে এখানে দৌড়াদৌড়ি গড়াগড়ি করতে পারবো, এক ফোঁটা ঠান্ডা নেই। আছে ঠান্ডা, ওই বাংলাদেশে যেমন শীতকাল একটু ঠান্ডা থাকে না, ওই যে ল্যাপটপ মাঝে মাঝে গায়ে দেয়, ওই ধরনের ঠান্ডা, বুঝছেন। মানে এই ঠান্ডা না যে আপনি স্নোতে বেরোতে পারেন না। দেখেন আমরা হাতে গ্লোভস নাই, গলার ভিতরে মাফলার নাই, মাথার ভিতরে মাংকি ক্যাপ নাই, হালকা পাতলা একটা জ্যাকেট, আহামরি কিছু না, চাইলে এটা খোলা যাবে, হালকা হালকা একটু ঠান্ডা বাতাস আছে, কিন্তু আর কিছু। দেখেন এই চারদিকে বরফের ভিতরে আমি দাঁড়িয়েছি, কিন্তু কোনো ঠান্ডাই নাই। তো হ্যাঁ বলো বাবা। আরেকটা বড় দেখে বানাও, তুমি যেহেতু আমাকে মারবাই, আরেকটা বড় দেখে মারবা, এটাই তোমার মনে ছিল। অরণ্য মা, তুমি কি চাইলে আমাকে একটা বরফ ছেড়ে মারতে পারো না? হ্যাঁ, আচ্ছা সেটাই। দাঁড়া, আমি ক্যামেরাটা ধরে নিই, তারপরে মারো, দূর থেকে মারো। কি গ্লোভস লাগবে না, এটি তোমাকে এনজয় করতে হবে হরিণ, এটি তোমাকে এনজয় করতে হবে। তো যাই হোক ভাই, বিশ্বাস করেন আপনারা এই মুরেন ভিলেজে যদি আসেন কোনো দিন, এই পাহাড়ের উপরে, বিশ্বাস করেন ভাই তেমন ঠান্ডা মান্ডা কিছু নাই। আমার কাছে তো ঠান্ডা লাগেনি, আমি তো ঘুরতেছি আপনাদের নিয়ে, মানে আপনাদের কাছে ঠান্ডা লাগে কি না। তাছাড়া ওই আবহাওয়ার কথা তো বলা যায় না কখন কি হয়। কিন্তু আমি যেদিন ঘুরে গেলাম, এখানে অল্প কয়েকজন মানুষজন আসে, চারপাশে আর কেউ নাই। 7:30 বাজে এখান থেকে লাস্ট ট্রেন, সো 7:30টার যে লাস্ট ট্রেন আছে, সেই লাস্ট ট্রেন ধরে আমরা আবার নিচে চলে যাব। তো এখন বাজে হলো বিকাল 4:05 মনে বাজে এখন। তো 1-1.5 ঘন্টা আমরা এখানে থাকবো, ঘুরি গাড়ি, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করবো। তারপরে আরেকটা ডিফারেন্ট জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা আমি ইউটিউব ফেসবুকের ভিডিওতে দেখেছিলাম, বাস্তবে কখনো দেখিনি, যে গাড়ির চাকার ভিতরে চেইন লাগানো থাকে, গাড়ির চাকার ভিতরে চেইন লাগানো থাকে। আপনাদেরকে দেখাচ্ছে, দেখছেন এই যে এখানে যারা কিনা ওই যে মাউন্টেনের উপর, স্নোর উপর, বিশেষ করে স্নোর উপর যারা নাকি গাড়ি চালায়, গাড়ির চাকা যাতে স্লিপ না করে এর জন্য দেখছেন গাড়ির চাকার ভিতরে কী করছে, চেইন লাগা রাখছে।
এটা আমি লাইফে প্রথম দেখলাম, এর আগে দেখিনি, শুনছি কিন্তু এটা আমি কখনো দেখিনি। আর এই যে ভিলেজে আমি পাহাড়ের উপরে, এখানে মানে গাড়ি চালায় কোথাও যাওয়ার মতো কোনো উপায় নেই, যেহেতু পাহাড়ের অনেক উপরে আপনি। তো যে কারণে কি করেছে, এখানে পুরাটা হলো পায়ে আটার পথ। আর এখানে 2-4টা গাড়ি টাড়ি যা কিছু আছে এরা মানে বিশেষ পদ্ধতিতে ট্রেনে করে এটাকে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে ওই যে ও হোটেলের লোকজন, সরকারি লোকজন আছে, তারা সম্ভবত এগুলো ব্যবহার। কোথায় গেলা? তাই ওর কি স্নো, ওর বাচ্চা আরেকজন কোথায়? হ্যাঁ লরেন, এখানে সেখানে 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 অনেক দূর চলে গেছো। তাই হ্যাঁ, করো, সুন্দর হচ্ছে। হ্যাঁ লরেন কত বড় একটা বরফ দিয়েছে। আরেকটা মার, আরেকটা না লরেন, আরেকটা না, আরেকটা বরফ নাও, আরেকটা বরফ নাও, বিগ ওয়ান, মেক এ বিগ ওয়ান। তো তুমি এখানে বসছো কেন? বসলে তো ভেজে যাবে। ওকে, মেক এ বিগ ওয়ান, মেক এ বিগ স্নোবল, মেক এ বিগ স্নোবল। ধরো ধরো ধরো, আমাকে ক্যাচ মি, ক্যাচ মি, ক্যাচ মি, ক্যাচ মি, ধরে ফেলছে রে, ধরে ফেলছে রে, ধরে ফেলছে রে, লড়ার শোনা ধরে ফেলছে। হয় না মা, রোদ্রে সে খারেছে, কি এক অবস্থা, এত রোদ্রের ভিতরে স্নো কেমনি কি? হ্যাঁ, রোদটা বেশিক্ষণ থাকবে না, বুঝছো, রোদটা বেশিক্ষণ থাকবে না, তখন ঠান্ডা, মানে ঠান্ডা ঠিকই লাগবে। আর তো কোথাও যাওয়ার জায়গা নাই। না আরো ঘুরে আমার সামনে যাবো, এখানে 1 ঘন্টা আছে, এটি লাস্ট স্টপেজ, আর নেমে কোথাও যাওয়ার মতো অবস্থা নাই। এই ভিলেজটা অনেক বড় একটা ভিলেজ, তুমি তো যাওনি কোথাও এখনো। তো এখানে এসে দাঁড়াইছে রেল স্টেশনের পাশেই। এখন আমরা ছবি টবি তুলি, ভিডিও টিডিও করি, তারপরে চলো যাই আগে বাড়ি। আমার এই ছোট মেয়ে কিন্তু কখনো এইভাবে দেখিনি, বুঝছে, এই প্রথম। ক্লোজ হও, ক্লোজ হও, লরেন লরেন ক্লোজ হও, জাস্ট তোমার বড় একটা স্নোবল তৈরি করো, বড় একটা নিয়ে চলো, ওইখান থেকে পড়ে যেও না, নিচে মারো, নিচে নিচে যাও, কাছে যাও, কাছাকাছি থাকো। এই সূর্য, তুমি একটা স্নোবল নাও, এইবার অরিনকে মারবো, এইবার অরিনকে মারবো, এইবার অরিনকে মারবো, এইবার হলো লরেনকে মারবো, এইবার লরেনকে মারবো। স্লো ফেসে মারো না। Still you have like আচ্ছা লরেন, তোমার ছবি তুলবো মা। এই যে look at me, look at me, beautiful, look at me, beautiful. এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় থেকে ফায়ার হাইড্রেন্ট। যদি কোনো কারণে যে এখানকার বাড়ি ঘরে আগুন টাগুন লেগে যায়, তখন এখান থেকে তারা পানি নেয়। এখন এই পাহাড়ের উপর এখান থেকে কোত্থেকে পানি নেয় আল্লাহ জানে, তবে তারা কোনো কিছু তো টেকনোলজি আছেই, নাহলে এই পাহাড়ের উপরে 7,000-8,000 ফিট উপরে এখানে পানি তারা কোত্থেকে নেবে। তো এই বাড়িগুলো যদি আগুন টাগুন লেগে যায়, তো এখান থেকে পানি নিয়ে আগুন নেবে। এখন এই পাহাড়ের উপরে ফায়ার ব্রিগেডের গাড়ি কোত্থেকে আসবে, ফায়ার ব্রিগেডের গাড়ি কোত্থেকে আসবে, সেটাও একটা প্রশ্ন। ওই যে দেখেন, যেটা বলছিলাম না, যেহেতু এগুলো স্নোর ভিতরে এই গাড়িগুলো চলে, যে কোনো গাড়ি আর কি, তো সবগুলো গাড়ি ওই যে চাকাগুলো দেখছেন, চাকাগুলো একটু ডিফারেন্ট টাইপের। এই যে এখানে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আবার এটা মনে হয় কোনো গির্জা হবে শানু, বুঝছো, ওই যে ওখানে বেল দেখা যায়। হ্যাঁ, এটা কোনো গির্জা হবে, এখানে বেল দেখা যাচ্ছে। তো এই হলো, ও দেখো, হ্যাঁ ডগ এমন করতেছে কেন? হি ইজ প্লেইং অর হোয়াট? তোমরা যাই খেলা করো। হি ইজ প্লেইং, he likes snow. হ্যালো, তো দুই একজন মানুষ দেখা যাচ্ছে এখানে। এগুলো হলো আবাসিক বাড়ি, বুঝছো নাকি? এটা হলো গির্জা, আর এটা হলো আবাসিক বাড়ি, দেখাই যায় মানুষজন থাকে ওখানে। ওই বাইরে বেঞ্চ টেন্স আছে, মাঝে মাঝে এসে বসে এখানে, দেখছো? এখান থেকে তো আরো বেস্ট ভিউ, অর্ণিমা, এখান থেকে তো আরো বেস্ট ভিউ। তো যাও সামনে দাঁড়া যাও, ভিডিও ইউ নিড টু জাস্ট টাচ দিস ওয়ান। Okay, perfect. Okay, perfect. Okay, let's go. এখানে যে বাসা বাড়ির মানুষজন আছে, আমার মাথায় ঢুকে না। ওই যে দেখছেন কিছু তো বাড়ি ঘর কটা, 1 2 3 4 5 6 7, হাতে গোনা যায়, হাতে গোনা যায়, বুঝছেন, যে কটা বাড়ি আছে। আর ওই যে বাড়ির ওই ইসের উপর দিয়ে, ছাদের উপরটা দেখছেন, ওইখানে ওই যে ভিতরে যে আগুন দিয়ে রাখে না, মানে বাড়ির ভিতরে তাপ ঠিক রাখার জন্য, যাতে গরম থাকে না, তো ঠান্ডা যাবে ময়রা। ওই যে দেখছেন, ওই যে
ওই যে চিমনি যেটাকে বলে, চিন 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 চিমনি দেখা যায় এখানে। তো এই ঠান্ডার ভিতরে সারা কি দরকার এদের এই ঠান্ডার ভিতরে থেকে, গর্তে বেঁধে পারে না কিছু রেখে না। ঠান্ডার থেকে বাইরে দরজা। যাবে, বড় জ্যাকেট পরবে আর আমার মতো কুকি খাবে। তুমি তো আছো মজে, তোমার যে আমি ইটটাকে $70 দিয়েছে এই পাহাড়ের উপরে উঠাইতে তোমাদেরকে, ইটটাকে তোমাদেরকে $70 দিয়েছে এই পাহাড়ের উপরে উঠানোর জন্য। তুমি যদি না দিতে আমি তোমাকে নিয়ে আসতাম সত্যি তাই করে। মিস লরেন তো আমাদেরকে এবার তাকাইবেই না। মিস লরেন এতক্ষণ পর তাকাইছে মিস লরেন। তো চলো যাই হোক, এদের জন্য দোয়া টোয়া করে দিই, বুঝছেন? আসলে আমার মনে হয় এদের জন্য একটু দোয়া টোয়া করে যাওয়া উচিত, এদের জন্য একটু দোয়া টোয়া করে যাওয়া উচিত, যাতে এরা ভালো থাকে। যে অবস্থা দেখে গেলাম এরা খুব একটা সুখে আছে বলে তো মনে হইতেছে না, বুঝছেন? কারণ এখানে সুখে তো থাকতে পারি না মানুষ, এই বরফের ভিতরে কেমনি, এই বরফের ভিতরে মানুষ কেমনি সুখে থাকে। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, বুঝছেন? তো বুদ্ধি করে আপনাদের ভাবি বুদ্ধি করে কিছু কুকিজ নিয়ে আসছিল নাকি? কুকিজ তো মজা, এটা কোথায় কিনছে? সুপার এই, মার্কেট। এই, পড়ে যাবো না। লরেন এত দূরে যাবে না। ওই যে দেখেন আমার মেয়ের অবস্থা, কিছু বলাই যায় না তারা, বুঝছেন? এই, এখানে আসো। একদম দৌড়। হ্যাঁ বলো। তো বলে দাও আসলে কি এই ব্র্যান্ডের কুকিটা খাবে? হ্যাঁ ও আসলে ঠিকই বলছো তো। এটা আসলে আপনার এটা কোথায় কিনছিলেন? কালকে সুপার মার্কেট থেকে কিনছিলাম। তো আপনারা আসলে এই ব্র্যান্ডের কুকিজ খাবেন, বেশ মজা। হ্যাঁ তুমি একটা ভালো কথা মনে করে দিচ্ছ। চলো তো আগে বাড়ি চলেন। তবে এখানকার মানুষরা, বুঝছেন, এই যে 2-1 ঘন্টার জন্য থাকেন এখানে, বেড়াইতে আসেন, এদেরকে দেখতে আসেন, বুঝছেন, এটাই ভালো। কিন্তু এখানে থাকার মতো অবস্থা এখানে নেই। আমার বাঞ্জা পিটারও ভাই আমি এখানে থাকবো না, বুঝছেন? আমার যদি অনেক টাকা পয়সা দিয়ে কেউ বলে না যে জজ তুমি এখানে থাকো, এটাও না। ওইখানে দেখেন অবস্থা, দেখেন ওই যে দেখছেন ঘর বাড়ি দেখছেন, এই হলো মাউন্টেনের উপরে যে মানুষের জীবন যাপন, এই হলো অবস্থা।